কালকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তার উপর ভিত্তি করে আজকে আমাদের এই টক শো। ইচ্ছে করলে আপনারা আমাদের মোবাইল নম্বরে আমাদের সাথে প্রশ্ন করে উত্তর জানতে পারেন। আমাদের হটলাইন নম্বর স্ক্রিনে দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের কাজ শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি প্রশ্ন করতে যাচ্ছি আমাদের যে একীভূতকরণ শিক্ষা, সেই শিক্ষা নিয়ে আপনারা জানেন যে একীভূতকরণ শিক্ষা মানে হলো ধর্ম, বর্ণ, পেশা, জাতি সকল মিলেই একত্রিত একটি প্ল্যাটফর্মে যারা শিক্ষা গ্রহণ করা, সেটাই হলো মূলত একীভূতকরণ শিক্ষা। তো এই একীভূতকরণ শিক্ষা নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা বিভিন্ন সময় বিভিন্ন মনীষীগণ, বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন মতামত দিয়ে থাকেন। সেই মতামতের প্রেক্ষিতে আজকে আমাদের আলোচনা। আর বাইরে থেকে আপনারা যারা শুনছেন আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের প্রশ্ন আপনারা বাইরে থেকে করতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি শুরু করতে যাচ্ছি মোহাম্মদ শফিউল্লাহ স্যার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আন্তর্জাতিক শিক্ষা, সরকারি প্রাথমিক বিদ্যালয়। শফিউল্লাহ স্যার, আপনাদের জানতে চাচ্ছি যে আমরা একীভূত শিক্ষা ও মানসম্মত শিক্ষা নিয়ে আপনার কি ধারণা আছে, যে একীভূত শিক্ষা এবং মানসম্মত শিক্ষা এই নিয়ে আমাদের যে অভিভাবক বৃন্দ, আমরা শিক্ষক বৃন্দ, বিভিন্ন পর্যায়ের প্রাথমিক শিক্ষার অন্তর্গত যে সকল অংশীদারগণ আছেন তাদের ভিতরে যে বিভিন্ন মতামত, এই বিষয়ে আপনার মনোভাব আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ সাদুর রহমান স্যারকে। একীভূত শিক্ষাটা হচ্ছে যে আমাদের সমস্ত শিক্ষার্থী যার ধর্ম বর্ণ নির্বিশেষে, মানে জাতিগত বা দরিদ্র বৈষম্যহীনভাবে সকল শিক্ষার্থী একই বিদ্যালয়ে একই শ্রেণীকক্ষে একই শিক্ষকের আওতায় শিক্ষা গ্রহণ করার বিষয়টা, সেটা একীভূত শিক্ষা। এখন এই একীভূত শিক্ষাটা আমাদের অনেকে বিভিন্ন ধারণা আছে যে এখানে শুধু প্রতিবন্ধী, কৃষি প্রতিবন্ধী বা বিশেষ নিড মানে চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শুধু শিক্ষাটা, কিন্তু বাস্তবে কিন্তু সেটা না। এখানে কিন্তু পিছিয়ে পড়া শিক্ষার্থী, দুর্বল শিক্ষার্থী, সবার শিক্ষার্থী সবাই একত্রে একই ক্লাসরুমে একই কারিকুলাম অনুযায়ী এবং শিক্ষাটা নেওয়া, সেটা হলো একীভূত শিক্ষাটা। আচ্ছা, আপনি কি মনে করেন যে একীভূত শিক্ষা আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে একীভূত শিক্ষা এটাকে আমরা সাকসেসফুল করতে পারবো বিদ্যালয় পর্যায়ে? আপনি কি মনে করেন এটা সাকসেসফুল করা সম্ভব, কিন্তু এটা একটু সময় লাগবে। আমাদের যে অবকাঠামো বা আমাদের পরিবেশগত সামাজিক জানতে পারলাম যে এটা সময় লাগবে, একটু সময় নিয়ে আমরা হয়তো একীভূতকরণ যে শিক্ষাটা আছে এটা সাকসেসফুল করতে পারবো। আসলে ধন্যবাদ শফিউল্লাহ স্যার। আমি আপনার সামনে আবার বলতে চাচ্ছি আরেকটা প্রশ্ন নিয়ে, যে মানসম্মত একটি শিক্ষার কথা বলা আছে আমাদের, কারণ বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানসম্মত শিক্ষাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে সরকার প্রযোজিত কারিকুলাম অনুযায়ী শিক্ষাটা যেটা সমসাময়িক, সার্বজনীন, গৃহীত এবং গ্রহণযোগ্য, যে শিক্ষাটা এবং শৃঙ্খল অর্জন উপযোগী শিক্ষা দেওয়া পাঠ শেষে অর্জন করতে পারে এবং যেটা বাস্তবে প্রয়োগ করতে পারে, যেটা শিক্ষার্থীরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে, যে শৃঙ্খলটা। আচ্ছা, আপনার কথা যাচ্ছে, কিন্তু শিক্ষণফলের কথা আপনি একটা কথা বলেন আমাকে। এই শিক্ষণফল জিনিসটাকে এটা অর্জন করতে হবে কেন বা কি জন্য, আপনি কি ধারণা দেবেন আমাদেরকে? শিক্ষণফল হচ্ছে একটা শিক্ষা পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখবে সেটা পূর্বনির্ধারিত, মানে সরকার কর্তৃক পূর্বনির্ধারিত ব্যবস্থা, সেটা শিক্ষণফল। হ্যাঁ, ধন্যবাদ শফিউল্লাহ স্যার। আসলে শফিউল্লাহ স্যার আমাদেরকে খুব সুন্দরভাবে একীভূতকরণ শিক্ষা এবং মানসম্মত শিক্ষাটা নিয়ে বেশ ধারণা দিলেন। শফিউল্লাহ স্যার, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ সময় পেলে, যদি আমাদের হাতে সময় থাকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক অনেক। এরপর আমরা ফিরে যাচ্ছি মোহাম্মদ আল মামুন স্যার, সহকারী শিক্ষক, হাসান মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আল মামুন স্যার, আপনি খুব একজন অভিজ্ঞ শিক্ষক এবং আপনি বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কাজ করে থাকেন, একজন নবীন হিসাবে। তো আমরা যে বিদ্যালয়গুলোতে কাজ করি সেই বিদ্যালয়ের কাজের পরিপ্রেক্ষিতে আপনি আমাদেরকে একটু জানান যে বাংলাদেশের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষার যে বৈষম্যটা আছে, এই বৈষম্যটা নিরসনে আমরা কি করতে পারি, কি পদক্ষেপ নিতে পারি, যে পদক্ষেপটা নিলে আমাদের বিদ্যালয়গুলোতে নয় শুধু জাতিগতভাবে আমরা একীভূতকরণ শিক্ষায় শিক্ষিত হতে পারবো বলে মনে করি। এই বিষয়গুলো আপনি যদি একটু আলোচনা করতেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সঞ্চালক সাহেবকে আমাকে এতগুলো প্রবীণ মানুষদের মাঝে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের যে বৈষম্য আমরা কিভাবে দূর করবো এটা আমাদের জিজ্ঞাসা করেছি, কিন্তু আমাদের এটা জানার আগে আমাদের বাংলাদেশের বৈষম্যগুলো কি, ওইটা যদি আমি আলোচনা করি আগে, ওইটা থেকে আমাদের এই ভিডিওটা চলে আসবে, তখন ওইটা থেকে আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে এই জায়গাগুলো আসলে আমাদের সমস্যা আছে, এগুলো সমাধান করলে হয়ে যাবে। আমরা বাংলাদেশের শিক্ষা কার্যক্রমে আমরা দুই ধরনের বৈষম্য দেখতে পাই, বা দুইটা জায়গায় বৈষম্য দেখতে পাই। একটা হলো
আমাদের ক্লাসরুমে বা আমাদের স্কুলের মধ্যে, যেটাকে আমরা বলতে পারি ডিসক্রিমিনেশন ইন স্কুল। আর একটা বৈষম্য দেখতে পাই আমরা আমাদের স্কুলের বাহিরে, যেটাকে আমরা ডিসক্রিমিনেশন আউট অফ স্কুল বলতে পারি। স্কুলের ভিতরে আমাদের যেই বৈষম্যগুলো হয় আমরা সেটা প্রথমে দেখতে পাই যে অ্যাক্সেস কি, প্রবেশগম্যতা। আমাদের স্কুলে সকল ধরনের শিক্ষার্থীরা প্রবেশ করতে পারে না, যেহেতু আমাদের সকল ধরনের, স্যার আমি আপনাকে জানছি সকল ধরনের শিক্ষার্থী কিন্তু আপনি কাজ করবেন। হ্যাঁ, সেটা হলো এটা কি যেই কথাটা শফিউল্লাহ স্যার বলেছিলেন সেই দিকে কি আমরা ওইটার সাথে আমাদের রিলেটেড জানাচ্ছেন যে জাতি বর্ণ পেশাগত সকল একত্রে এই কথাটা এটা আছে। এবং এর সাথে সাথে আমি আরেকটু বিস্তারিত করি, প্রতিবন্ধী শিক্ষার্থী, দরিদ্র শিক্ষার্থী, শ্রমজীবী শিক্ষার্থী, আজকে আমাদের যাযাবর যারা আছে নোমাডিক, তারা স্কুলে আসতে পারতেছে না। তারপর আমাদের অঞ্চলগুলো দেখা যাচ্ছে জেলের ফ্যামিলি, তারা শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে পারছে না। সুতরাং আমাদের প্রথমে অ্যাক্সেস প্রবেশগম্যতায় অনেক সমস্যা আছে, বৈষম্য আছে। দ্বিতীয়ত আমরা বৈষম্য খুঁজে পাই আমাদের সক্রিয় অংশগ্রহণ, অ্যাক্টিভ পারফরমেন্সে। সক্রিয় অংশগ্রহণ কি, আমাদের ক্লাস এখানে দুইটা সমস্যা হয়। একটা হলো শিক্ষার্থীরা নিয়মিত অংশগ্রহণ করতে পারে না, ক্লাসে আসে মানে অংশগ্রহণ করে না। আরেকটা হলো শিক্ষক তাদেরকে অংশগ্রহণ করতে ব্যর্থ হচ্ছে। শিক্ষক